একটা মানুষ সারা দিন না খেয়ে থাকে, না পানি পান করে, না কোনো খারাপ কাজ করে, কিন্তু সন্ধ্যায় যখন সে একটু খেজুর মুখে দেয়, সেই মুহূর্তে আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করে। ভাবুন তো একবার, সারা আসমানের ফেরেশতারা আপনার জন্য দোয়া করছেন। এই এক মাসই পারে আপনার জীবন পাল্টে দিতে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা কথা বলবো রমজান মাসের 4টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। 1. রোজা রাখার ফজিলত কি? 2. রোজা না রাখলে কি হয়? 3. রোজার মাসে কেন বেশি ইবাদত করতে বলা হয়েছে? 4. কেন শয়তানকে এই মাসে শিকল দিয়ে বেঁধে রাখা হয়? চলুন শুরু করি। বিষয় 1. রোজা রাখার ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। রোজার ফজিলত কতটা বিশাল জানেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের বন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়েও প্রিয়। বুখারী ও মুসলিম। প্রতিটি নেক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেছেন, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর পুরস্কার দেব। হাদিসে কুদসি। রোজাদারের জন্য জান্নাতে একটি বিশেষ দরজা রয়েছে, যার নাম রায়্যান। এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবেন। রোজা গুনাহ মোচনের ঢাল। রসুল সাহেব বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। রোজা কিয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে। একটু ভাবুন, সারা বছরের গুনাহ মাফ, শুধুমাত্র একটি মাস সংযমের বিনিময়ে। এই সুযোগ কি হাতছাড়া করা উচিত? বিষয় 2. রোজা না রাখলে কি হয়? এখন একটু কঠিন কথা বলি। কেউ কেউ ভাবেন, রোজা না রাখলে কি আর হবে, পরে কাজা করে নেব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনলে হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। যে ব্যক্তি বিনা কারণে রমজানের একটিও রোজা ভেঙে ফেলে, সে যদি সারা জীবনও রোজা রাখে, তবুও সে সেই একটি রোজার ক্ষতিপূরণ করতে পারবে না। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা। রোজা না রাখার পরিণতি। ফরজ ইবাদত ত্যাগের কারণে কবিরা গুনাহ হয়। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিনা অসুস্থতায় বা বিনা সফরে রোজা ছাড়লে শুধু কাজা নয়, কাফফারাও আদায় করতে হতে পারে। আল্লাহর এই বিশেষ দানের কৃতজ্ঞতা না করার কারণে অন্তর কঠিন হয়ে যায়, ইবাদতে আগ্রহ হারিয়ে যায়। সামাজিক ও আধ্যাত্মিকভাবে পিছিয়ে পড়া। যখন পুরো উম্মাহ আল্লাহর রহমত পাচ্ছে, তখন আপনি বঞ্চিত। তবে যারা অসুস্থ, বৃদ্ধ, গর্ভবতী বা সফরে, তাদের জন্য ইসলাম সহজ করেছে, কাজা করার সুযোগ আছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়া মানে আল্লাহর নেয়ামতকে অস্বীকার করা। রোজার মাসে কেন বেশি ইবাদত করতে বলা হয়? এই প্রশ্নের উত্তরটা অনেক গভীর। কেন শুধু রমজানেই বেশি ইবাদতের কথা বলা হয়? কারণ 1. এই মাসে প্রতিটি আমলের সওয়াব বহু গুণে বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে একটি নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য, আর একটি ফরজ অন্য মাসের 70টি ফরজের সমান। ভাবুন, একই সময় ব্যয় করে 70 গুণ বেশি সওয়াব। এমন সুযোগ কি বুদ্ধিমান মানুষ ছাড়ে? কারণ 2. লাইলাতুল কদরের রাত। রমজানের শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর, যা 1000 মাসের চেয়েও উত্তম। অর্থাৎ এক রাতের ইবাদত 83 বছরেরও বেশি ইবাদতের সমান। কারণ 3. এটি আত্মার পরিশুদ্ধির মৌসুম। যেমন কৃষক ফসল কাটার মৌসুমে বেশি পরিশ্রম করেন, তেমনি মুমিন এই মাসে বেশি ইবাদত করে আখিরাতের পুঁজি গড়ে নেন। কারণ 4. ইচ্ছাশক্তি ও অভ্যাস গঠনের সেরা সময়। মানুষের মস্তিষ্ক 21 দিনে একটি নতুন অভ্যাস তৈরি করতে পারে। 30 দিনের এই মাস আপনার জীবনের রুটিন সম্পূর্ণ বদলে দিতে পারে। নামাজ, কুরআন তেলাওয়াত, জিক্র এই মাসে যা শুরু হয় তা পরেও চলতে থাকে।
আল্লাহ আমাদের এই মাসটা দিয়েছেন একটা বিশেষ কারণে, রিসেট বাটনের মতো, পুরো জীবনটাকে নতুন করে শুরু করার সুযোগ। কেন শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়? এটি হয়তো অনেকের মনে প্রশ্ন জাগায়, রমজানের শয়তান বাঁধা থাকলেও তবুও মানুষ পাপ করে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। বুখারী ও মুসলিম। কিন্তু তারপরও পাপ হয় কেন? আলেমরা বলেন, শয়তান বাধা থাকলেও আমাদের নাফস বা কুপ্রবৃত্তি বাধা থাকে না। বছরের পর বছর শয়তান আমাদের মধ্যে যে খারাপ অভ্যাস তৈরি করেছে, সেই অভ্যাসগুলো এখনও কাজ করে। শয়তানকে বাধার হেকমা বা প্রজ্ঞা। এই মাসে আপনি যদি পাপ করেন, তাহলে বুঝতে হবে এটি আপনার নিজের দুর্বলতা, শয়তানের ধোঁকা নয়। শয়তান বাধা থাকায় ভালো কাজ করা অনেক সহজ হয়। মসজিদে মানুষের ভিড় বাড়ে, কুরআন তিলাওয়াত বাড়ে, দান সাদকা বাড়ে। এই মাস আসলে আমাদের টেস্ট করে শয়তান ছাড়া আমরা কতটা ভালো মানুষ হতে পারি। এটি আল্লাহর রহমতের একটি বিশেষ ব্যবস্থা, যেন মানুষ বাধা মুক্তভাবে আল্লাহর কাছে ফিরে আসতে পারে। রমজান মানে শুধু না খেয়ে থাকা নয়, রমজান মানে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, আল্লাহর কাছাকাছি যাওয়া, নতুন মানুষ হওয়া। উপসংহার ও বিদায়। আজকে আমরা 4টি গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। রোজার ফজিলত, এটি শুধু ইবাদত নয়, এটি আল্লাহর সাথে আমাদের সম্পর্কের প্রতীক। রোজা না রাখার পরিণতি, যা কখনো পূরণ হওয়ার নয়। এই মাসে বেশি ইবাদতের কারণ, প্রতিটি মুহূর্ত সোনার চেয়ে মূল্যবান। শয়তান বাধা থাকার রহস্য, আল্লাহর অসীম রহমতের প্রকাশ। আসুন এই রমজানকে অন্যরকম করে তুলি। প্রতিটি সেহরিতে উঠুন নতুন সংকল্প নিয়ে, প্রতিটি ইফতারে কৃতজ্ঞতা জানান, প্রতিটি রাতে আল্লাহর সামনে দাঁড়ান, কারণ হয়তো এটিই আপনার শেষ রমজান। রমজান মুবারক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে জানান এই রমজানে আপনার সবচেয়ে বড় লক্ষ্য কী। সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন এবং আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।